নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি। আজকে ব্লগটাকে শুরু করছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। যদিও বা বললাম, কিন্তু এখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটাকে শুট করছি। তো আজকে ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো কিছুদিন আগে আমি একটা শর্টস ভিডিওতে বলেছিলাম আমি আবার কামব্যাক করছি আমার ইউটিউব এই চ্যানেলে, আমার ইউটিউব জার্নিতে। তো হ্যাঁ, ফাইনালি আবার আগের মতো ব্লগ শুট করব, তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক কিছু শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি, কেন এতদিন ভিডিও আপলোড হয়নি আমার চ্যানেলে, কেন আমি এতদিন সব কিছু থেকে এত দূরত্ব মেনটেন কিসের জন্য, সেটা তো জানানোর একটা দায়িত্ব আমার অবশ্যই রয়েছে এবং তোমরা তো নিশ্চয়ই জানতে চাইবে। তো চলো, কিসের জন্য এতদিন সব কিছু থেকে ডিটাচ, সমস্ত ভিডিও বন্ধ, কি কারণ না কারণ, মেন টপিকে ফিরি, সবটা শেয়ার করি তোমাদেরকে। তো আজকে ভিডিওটা খুব বেশি লেন্দি করবো না, ছোট্ট করে বলে দিই কি হয়েছিল না হয়েছিল। মেন ব্যাপার, যেই বস্তুটিতে এখন ভিডিও শ্যুট হচ্ছে সেটাই মেন কারণ আমার ভিডিও পোস্ট না করার। তো ব্যাপারটা কি হয়েছিল, একটা গল্পই সেটা আমার লাইফে, খুব খারাপ গল্প। তো জিনিসটা কিছুটা এরকমই হয়েছিল। একদিন আমি আমার ফ্রেন্ড দুজন মিলে বেরিয়েছিলাম কলকাতাতে। সেদিনকে আমার কিছু ভিডিও শ্যুট করারই ছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম, ভেবেছিলাম ব্লগ করবো, সব কিছু করবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু ওই বলে না, তুমি যেটা ঠিক করে রাখবে সেটা যে তোমার সাথে হবে, তার সেটা তুমি জানো না, হতেও পারে নাও হতে পারে। তো আমার সাথেও সেরকমই ঘটনা ঘটেছিল। সেদিন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আমি নরমালি টিকিট কাটছিলাম। তো তারপর ফোনটা অন করতে গেলাম, গিয়ে দেখলাম ফোন অন হচ্ছে না। ভাবলাম কোনো কারণে সুইচ অফ হয়ে গেছে, সুইচ অন করলে ঠিক হয়ে যাবে। আমি আমার ফ্রেন্ডকে দিলাম ফোনটা, যে দেখ তো কিছু হয়েছে। দেন আমি মেট্রো টিকিট কেটে, মেট্রো আসবে, স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো মেট্রো এলো যথারীতি, আমরা উঠলাম। তারপরে আমার ফ্রেন্ডকে ফোনটা ওকে দিতে, ও ফোনটা খুললো, বলে হ্যাঁ এই তো খুলেছে। তারপর যদিও বা খুললো, খোলার পর দেখছি কিছুতেই ফোন, মানে ফোন তো অন হয়েছে কিন্তু পুরো একদম কি বলবো, ব্ল্যাঙ্ক হয়ে আছে, একটা ব্ল্যাক মতো হয়ে আছে, কিছুই নেই, কোনো বলবো ডিসপ্লেতে কিছু সই করছে না। তো ভাবলাম কি হয়েছে কি হয়েছে, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেন ও ফোনটা নিয়ে বললো, না না কিছু হয়নি, তুই দেখবি ঠিক হয়ে যাবে। তারপর আমি কিছুই করলাম না, ফোনটা জাস্ট আবার অফ করে অন করলাম। ওই যে অফ করলাম আর ওই যে অন হলো, ওই মানে ৫-১০ মিনিটের মধ্যে ফোনের মধ্যে থেকে কি হয়ে গেল, যেটা না আমি জানি, না আমার ফ্রেন্ড জানে, না কেউ জানে। ফোনটা যখন অন হলো তখন ফোনটা টোটালি একদম, ফোন রিসেট মারার পর, নতুন ফোন হাতে পাওয়ার পর তুমি আমি যা দেখি ফোনে, ঠিক ফোনের অবস্থা ঠিক সেরকম একটা নতুন ফোন। না ছিল তাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, মানে ফোনে কিছুই ছিল না, তুমি ডাউনলোড করলে তারপর সেগুলো হবে। তো আমি তো পুরো অবাক। বাইরে গেছি তখন টোটালি, মানে বাড়িতেও নেই, মানে বাইরে শুধু কান্নাকাটিটুকু করতে বাকি রেখেছি। আমার ফ্রেন্ড আমাকে কন্টিনিউ সাপোর্ট করছে যে কিছু হবে না, তুই বাড়ি গিয়ে দেখবি, সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। আমিও আশা নিয়েছিলাম যে ঠিক আছে বাড়ি গিয়ে দেখবো, ঠিক হয়ে যাবে। তারপর রীতিমতো একটু মন খারাপ থাকার জন্য কোনো ব্লগ আমি সেদিন আর শ্যুট করি না। টুকটাক কাজ সেরে আমরা একটু ঘোরাঘুরি করে চলে আসি বাড়িতে। বাড়ি এসে ভাবলাম আমার দাদাভাই আছে, বন্ধু-বান্ধব কারোর হেল্প নিয়ে ঠিক মানে মোটামুটি ঠিক করে নেব। কিন্তু যেটা হওয়ার নয় সেটা তুমি আমি চাইলেও ঠিক হবে না। তো যতটা আমি হাসি মুখে বলছি না, মানে সেই টাইমে আমার কি অবস্থা ছিল সেটা শুধুমাত্র আমি জানি। ফোন থেকে টোটালি সমস্ত কিছু উড়ে গেছে। আমার সমস্ত ফটো, ভিডিওস, হোয়াটসঅ্যাপের চ্যাট, যা কিছু ইম্পোর্টেন্ট ডকুমেন্টস, ফেসবুক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। শুধুমাত্র কোনোভাবে আ মানে আমরা যারা ফোন ইউজ করি জানি, গুগলের মাধ্যমে ফেসবুক, ইনস্টার অ্যাকাউন্টগুলো আমরা ফিরে পেতে পারি, ইউটিউবের অ্যাকাউন্ট এগুলো আমরা ফিরে পেতে পারি, তো সেগুলো পেয়েছি। কিন্তু বহু ফটোস ডিলিট হয়ে গেছে, বহু হোয়াটসঅ্যাপের আমার মানে রীতিমতো কি বলবো, ইম্পোর্টেন্ট ডকুমেন্টস প্রচুর, আমার ইউনিভার্সিটির ইম্পোর্টেন্ট ডকুমেন্টস, আ মানে পিডিএফ, ফটোস, আমার গ্রুপগুলো এমনকি সব গিয়েছিল। তো বুঝতে পারছো সেই সময় দাঁড়িয়ে আমার অবস্থাটা কি ছিল। একটা ফোন, মানে সবকিছু ওরকম উড়ে যাওয়ার পর আবার সেগুলো ফিরিয়ে আনা, আবার নতুন করে, মানে বিভিন্ন গ্রুপ তো থাকে না যেগুলো আ তোমার স্কুল বলো, কলেজের, ইউনিভার্সিটির বলো, সেগুলোতে নতুন করে জয়েন হওয়া। প্রচুর হেক্টিক একটা টাইম গিয়েছিল ওই টাইমে আমার। আর তার উপর ফটো ভিডিওস তো যা যাওয়ার গেছে। যদিও আমি যদি একটু মাথায় বুদ্ধি রাখতাম, মানে এটা কি বলবো, এটা হওয়ার ছিল, শুধু বুদ্ধি রাখতাম না, এটা হওয়ার ছিল, তাই আমার সাথে হয়েছে। কারণ আমি প্রায় বহু বছর আগে, ৫-৭ বছর আগের আমার ফটো, ভিডিও সেগুলো পেলেও আবার যে ফটোগুলো রিসেন্ট বা ভিডিওগুলো রিসেন্ট করা, সেগুলো আমার কোনো ব্যাকআপ নেওয়া ছিল না। সেটা পরে আমি বুঝতে পেরেছি। আমি দাদাভাই বা অন্যান্য বন্ধুদের কাছ থেকে যখন জানলাম যে, "দেখ তুই ওগুলো যদি ব্যাকআপ নিয়ে থাকতিস তাহলে তুই ওগুলো পেয়ে যেতিস।" কিন্তু আমার যেহেতু ব্যাকআপ নেওয়া ছিল না, আমি কিচ্ছুই পাইনি। তো প্রচুর কিছু আমি হারিয়েছিলাম সেই টাইমে। তো সেইটা নিয়ে ওই টাইমে খুব ভেঙেও পড়েছিলাম, যেহেতু কারণ ইউটিউবটা শুধুমাত্র আমার কাছে ভিডিও শেয়ার করাই নয়, এটা আমার মেমোরি স্টোরেজ করার একটা জায়গা।
যেখানে আমি আমার সমস্ত মেমোরি স্টোর করতে পারি। ইউটিউব প্ল্যাটফর্মটা আছে বলেই আমরা যারা ব্লগ করি তারা জানি যে আমাদের দৈনন্দিন জীবনের বা আমাদের সুন্দর, সুন্দর মুহূর্তগুলো আমরা কিভাবে এখানে স্টোর করতে পারি। তো হ্যাঁ, অনেক কিছু যেগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, যেগুলো আমার আপলোড করার কথা ছিল, সেগুলো আমি আপলোড করতে পারিনি। আমার খুব, খুব কষ্ট হয়েছিল ওই টাইমে। সাথে, সাথে আরও তোমরা বুঝতেই পারছো যে সবকিছু ফোন থেকে উড়ে যাওয়া মানে কিরকম সিচুয়েশনটা সেই টাইমে। তখন মা বলেছিল যে, "দেখ যা হওয়ার হয়ে গেছে, তুই আবার নতুন করে স্টার্ট কর।" কিন্তু কি বলবো, নতুন করে স্টার্ট যে করব সেটারও ভাগ্য ছিল না। কারণ ফোনটা ওই যে একবার অবস্থাটা খারাপ হলো, তারপর দেখলাম আস্তে, আস্তে ফোনের সমস্ত কিছু কোয়ালিটি ডাউন হতে থাকছে। ক্যামেরা তো টোটালি গেল। মানে যেটুকু যা ভালো ভিডিও হতো সেটুকুও আর হচ্ছিল না। মানে কাজ চলে যাওয়ার মতো ভিডিও আমার ওতে হয়ে যেত বা ফটোস, কিছুই আর ভালো হচ্ছিল না। তো আমাকে একটা ফোন কিনতেই হতো। তো মা বলল যে, "ঠিক আছে তাহলে কিছু করার নেই, যখন কিনতেই হবে।" তো আমি বললাম যে, "দাঁড়াও কিছু মাস দেরি করে যাই, কারণ ফোন কিনবো বললেই তো কেনা হয়ে যায় না।" আর দেখো ফোন কেনা মানেই একটা যা হোক একটা পছন্দ হলো বা যা একটা গেলাম কিনে নিয়ে এলাম, এটা হয় না। অনেক কিছু প্ল্যান করে, অনেক কিছু ভেবেচিন্তে একটা ফোন নিতে হয়। আর একটা ফোন মানে যথেষ্ট একটা ইনভেস্টমেন্টের জায়গা। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা এত বড় ইনভেস্টমেন্ট করার আগে ৫ বার ৭ বার তো ভাবতেই হয়। তো মাকে আমি বললাম যে, "দেখো বার্থডেতে তো তোমরা আমাকে প্রতি বছর কিছু না কিছু ভালো গিফট দিয়েই থাকো। তো এবছর না হয় আমাকে একটা ফোনই দিও।" তো মা বলল, "ঠিক আছে তাই হবে।" তো সেই কারণেই আ গত ১ মাস আগে আমার বার্থডে গিয়েছিল। তখনই মা-বাবা আমাকে আমার এই নতুন ফোনটা গিফট করে। তো তাই জন্য মা-বাবা তোমাদেরকে খুব, খুব, খুব থ্যাংকস যে এত সুন্দর এই গিফটটা করার জন্য। এটা আমার সত্যিই লাইফে খুব প্রয়োজন ছিল। তো হ্যাঁ, তারা আমার ইচ্ছেটা পূরণ করেছে। আর সত্যি আমার ফ্যামিলি আমাকে খুব, খুব সাপোর্ট করে যে এই ব্লগ করার জন্য। আমার বাবা-মা খুব পছন্দ করে। আমি যতটা না ভেঙে পড়েছিলাম সেই সময়, তখন মা সবাইকে মোটিভেট করত যে, "হবে, হবে একদিন ঠিক হবে। ভেঙে পড়িস না। নতুন করে আবার শুরু করবি। দেখবি সব ভালো হবে।" তো হ্যাঁ, সবাই মিলে তোমরা আজকে সাপোর্ট করেছিলে বলে আমি আবার নতুন করে সবটা শুরু করতে পারছি। তো ফ্যামিলির সাপোর্ট এবং তোমাদের সাপোর্ট আমার অনেক, অনেক দরকার। তোমরা আরো, আরো অনেক ভালোবাসা দিও। যাতে এতদিনের গ্যাপের জন্য আমার YouTube এও অনেক প্রবলেম আ দেখা দিচ্ছে, আমি এটা বুঝতে পারছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখতে, অনেকের কাছে ভিডিও পৌঁছচ্ছে না। তো তোমরা নোটিফিকেশন হয়তো যাচ্ছে না। তো যাদের কাছে পৌঁছচ্ছে প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো। আরো, আরো অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এটুকুই তোমাদের কাছে জানানোর। তো এই ছিল আমার সমস্ত কিছু ভিডিও না দেওয়ার কারণ। আ তো এটাই। চলো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আরো ভালো, ভালো ভিডিও এবং সুন্দরভাবে সমস্ত কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের কাছে। থ্যাংক ইউ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য, সমস্ত স্টোরিটা শোনার জন্য। তো এইটুকুই। নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।